হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আজকে আমি একটা লং ভিডিও আপলোড করব। তো সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা মূলত একটা আপুর রিকোয়েস্টে করা। সে আমাকে বলেছিল আমি কিভাবে কেকের ক্রিম তৈরি করি সেটা যেন রিপ্লাই ভিডিও দেই। তাই ভাবলাম এই ভিডিওটা আপুর জন্য আজকে মেক করি। তো এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা ইউজ করছি ১ কাপ। ১ কাপ দিয়ে আমি আরেকটু ক্রিম নিব, কারণ আমার ১ কাপে পুরো কেকটা কাভার হবে না। তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমার ক্রিমটা একটু বরফ অবস্থায়, হালকা বরফ ছিল ওই অবস্থায় আমি নিয়েছি। তাই এটা আমি বিটার অন না করে একটু বরফটাকে গলিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে বিটারটা অন করে দিয়েছি আর আমি এখানে ক্রিমটা আস্তে আস্তে বিট করা শুরু করেছি। তো আর কেকের ক্রিমের ক্ষেত্রে ওভার বিট করা যাবে না আর তাড়াহুড়া করা যাবে না, অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। ফার্স্টে আমি একটু একটু করে বিট করে বরফটা গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার বরফটা গলে গেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু কাচিয়ে তারপর আবার বিটার শুরু করেছি, যেটা আমি অফ ক্যামেরায় করেছি তাই আমি দেখাতে পারলাম না। আর এখানে হচ্ছে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করলে কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হবে না, চিনিও অ্যাড করার দরকার নেই। আর এই ক্রিমটা অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। আর আপনারা এটা যে কোনো মানে বেকিং আইটেম পেজে নক করলে ইনস্টা হুইপ ক্রিমটা পেয়ে যাবেন, বা বিভিন্ন সুপার শপেও পেয়ে যেতে পারেন। আমি মূলত সবসময় পেজ থেকেই এই ক্রিমগুলো আনিয়ে থাকি, তাই আমি পেজের কথা আপনাদেরকে সাজেস্ট করলাম। তো এখানে আমি একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে বিট করে নিচ্ছি। এখন আমার ক্রিমটা পুরো লিকুইড অবস্থায় আছে। এরপর আস্তে আস্তে বিট করার মাধ্যমে আমার ক্রিমটা একটু ফ্লাফি হবে। আর বিট করার সময় অনবরত বিট কখনোই করবে না, একটু থেমে থেমে বিটারটাকে অফ করে করে বিট করবে। এতে ইলেকট্রিক বিটারটাও ভালো থাকে, গরম হয়ে যাবে না আর আপনার ক্রিমটাও সুন্দর হবে। তাই আমি একটু থেমে থেমে বিট করছিলাম আর আমার হাতও ব্যথা করছিল। আর আজকে যেহেতু আমার তাড়াহুড়া আছে, কারণ আমি এখনই কেকটা কভার করব, আমার হাতে একদমই টাইম কম ছিল, তাই আমি সব কিছু ফাস্টলি করছি। আর এখানে দেখেন আমার ক্রিমটা একদম পারফেক্টলি রেডি। আমি স্প্যাচুলা দিয়ে যখন ক্রিমটাকে করছি, উল্টো করছি, ক্রিমটা কিন্তু স্প্যাচুলা থেকে পড়ছে না, তার মানে আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ক্রিমটা আলাদা করে নিব, কারণ এখানে আমি হচ্ছে চকলেট এসেন্সিয়াল ব্যবহার করব। যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই আমি এখানে চকলেট এসেন্সিয়াল ব্যবহার করছি চকলেট ক্রিমের জন্য। তারপর এটা হচ্ছে সবার ইচ্ছার উপর ডিপেন্ড করে, যদি আপনি চান স্প্যাচুলা দিয়েও এই কালারটা মিক্সড করতে পারেন, কিন্তু এতে সময় লাগে বেশি। আর আমার যেহেতু হাতের টাইম কম ছিল তাই আমি হচ্ছে একটু ভিটার দিয়ে তাড়াতাড়ি মেশানোর চেষ্টা করছি। অনেকেই বলে, আমি জানি না, কারণ আমার ওরকম অভিজ্ঞতা নেই। আমি নিজে যতটুকু বুঝি যে ইলেকট্রিক বিটার দিয়ে যখন কালারটা মিক্সড করবেন তখন ফোমটা নষ্ট হয়ে যায়, আর স্প্যাচুলা দিয়ে যখন আপনি কালারটা মিক্সড করবেন তখন ক্রিমটা ভালো হয়। আর আমি ইনস্টা হুইপ ক্রিমটা হচ্ছে যে আপনার পিকচারটা লাস্টে অ্যাড করে দিব, আপনারা দেখে নিন। আর ওই পিকচারের ক্রিমটাই কিনবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।